Hello viewers, welcome to the DICB tutorial YouTube channel. আমি লতা মুখার্জি ক্লাস 12 এর BSTD চ্যাপ্টার 4 প্ল্যানিং নিয়ে আজকে তোমাদের কিছু আলোচনা করব। প্রথমে হচ্ছে প্ল্যানিং কি, পরিকল্পনা কি। প্ল্যানিং বলতে আমরা বুঝি প্ল্যানিং is the process of deciding the most suitable and best way of performing workout of various alternative courses of action for achieving the desired goals. অর্থাৎ পরিকল্পনা হলো যে অনেকগুলো আমরা উদ্দেশ্য পূরণ করার উদ্দেশ্যে আমরা অনেকগুলো অনেকগুলো পরিকল্পনা থেকে আমাদের বেস্ট উপযুক্তটাকে বেছে নিই যে আমাদের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য। এই প্ল্যানিং হচ্ছে যে আমরা আগামীকাল কি কাজ করব সেটার জন্য আজকে আমরা প্ল্যানিং করব। আগামীকাল আমাদের উদ্দেশ্য কি হবে, যেমন তোমরা ভবিষ্যতে কি হতে চাও নিজেদের জীবনে, সেটা আজ থেকে তোমরা প্ল্যানিং করবে, কিভাবে পড়াশোনা করবে, নিজেদের লক্ষ্যে পৌঁছবে, সেটাই হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এর কিছু ফিচার্স থেকে থাকে। তো আজকে আমরা কনস্টিটিউশনাল ফিচার সম্পর্কে তোমাদের বলবো। গোল ওরিয়েন্টেড প্রসেস। প্ল্যানিং হচ্ছে সবসময় নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে প্ল্যানিং। তাহলে নিজের লক্ষ্যটা আগে স্থির করে নিয়ে তবেই ধীরে ধীরে প্ল্যান করে আমরা সেই উদ্দেশ্য আমরা পূরণ করতে পারি। নেক্সট হচ্ছে প্রাইমারি ফাংশন অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার প্রথম কাজই হচ্ছে পরিকল্পনা করা। একটা ম্যানেজমেন্ট যদি তার পরিকল্পনা ঠিকঠাক না করতে পারে, তার স্টাফিং, ডিরেক্টিং, প্ল্যানিং যদি ঠিকঠাক না থাকে, তাহলে ব্যবস্থাপনার কোনো কাজই আমাদের ঠিকঠাক মতো করা যাবে না। নেক্সট হচ্ছে ফরওয়ার্ড লুকিং। পরিকল্পনা মানে হচ্ছে অলওয়েজ উই ক্যান লুক ফরওয়ার্ড। আমরা এগিয়ে যাব। আজকে আমরা প্ল্যান করে আজকে সেই কাজটা করতে পারি না, আমরা আগামী দিনে কি কাজ করব সেই কাজের জন্য আমাদের আজকে প্ল্যান করতে হবে। নেক্সট হচ্ছে ডিসিশন মেকিং। আমার লক্ষ্য স্থির করে তবেই কিন্তু আমি প্ল্যান করতে পারি। আমার যদি লক্ষ্য পরিবর্তন হয়ে থাকে তবেই কিন্তু আমার প্ল্যানও পরিবর্তন হবে। অর্থাৎ আমি আগামীকাল কি কাজ করব সেই উদ্দেশ্য ঠিক করে আজকে আমি আমার প্ল্যানিংটা ঠিক করতে পারি। লাস্ট বাট নট লিস্ট মেন্টাল এক্সারসাইজ। মেন্টাল এক্সারসাইজের মধ্যে হচ্ছে যে প্ল্যানিং হচ্ছে টোটাল মেন্টাল এক্সারসাইজ, মেন্টাল ওরিয়েন্টেড প্রসেস। প্ল্যানিং আমরা তখনই করব যখন আমরা জানি যে আমার এই উদ্দেশ্যে আমাকে সফল হতে হবে এবং সেই উদ্দেশ্যতে লক্ষ্য পূরণ করার জন্যই আমরা প্ল্যান করে থাকি। তাহলে আজকে এই পয়েন্টগুলোর মধ্যে তোমরা ভালো করে পড়বে, দেখবে। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।